প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে প্রায় 200-250 বা 300 ধর্মের বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব যে ওই সমস্ত ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ আমিও অবাক হতাম যখন ছোটো ছিলাম, বা তারও পরে মনে প্রাণে বিশ্বাস ছিল পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম, আর কোনো ধর্ম নাই, বাকিগুলো বেধর্ম। কিন্তু পরবর্তীতে আস্তে 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 যখন বুঝতে শিখলাম, তখন দেখলাম না, বিষয়টা অন্যরকম। চলুন আমরা নেমে পড়ি। পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম আছে, তার মধ্যে থেকে প্রায় 200-250 বা 300 ধর্ম আলোচনা করব। আর সেই ধর্মের যে সৃষ্টিকর্তা তারা কী নামে ডাকে সেটা নিয়ে। নাম্বার 1, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে ইলাহ নামে ডাকে। ইলাহ ইলাহ 2 নম্বরে, খ্রিস্টান ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে ডাকে। 3 নম্বরে, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকা হয়। খ্রিস্টানরাও তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে, কারণ বাইবেলে আল্লাহ শব্দটা আছে। যদি আপনারা দেখতেন, তাওরাতে আল্লাহ, বাইবেলে আল্লাহ, আল্লাহ শব্দটা আছে। তারপরে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলে ডাকে, ভগবান বলে ডাকে, হরি বলে ডাকে, গোবিন্দ বলে ডাকে, নারায়ণ বলে ডাকে, প্রজাপতি বলে ডাকে। কিন্তু এই যে নামগুলো বললাম যে ঈশ্বর বা ভগবান, এই ঈশ্বর বা ভগবানের কিন্তু মূর্তি তৈরি হয় না। এই ঈশ্বরের বা ভগবানের মূর্তি তৈরি করা যায় না বা হয় না, সম্ভব না। তবে তারা যে মূর্তি পূজা করে, এখানে বোঝার ভুল আছে। তারা তৈরি করে অবতার অবতার বা দেবতাদের মূর্তি তৈরি করে, দেবতা। কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে পরমাত্মা। আমাদের মধ্যে আছে আত্মা, আর তিনি হচ্ছে পরমাত্মা, যে পরমাত্মা থেকে আত্মার উৎপত্তি হয়। যেমন ব্রহ্মা আর মহাব্রহ্মা, মহাব্রহ্মা থেকে ব্রহ্মা উৎপত্তি। এই বিষয়গুলো মানুষ জানে না, না জানা করে ভুল বোঝে। অতীতে যারা মহামানব ছিল তাদেরকে মূর্তি তৈরি করে পূজা করা হতো, এরকম একটা প্রচলন ছিল। জানেন, আমাদের ইসলাম ধর্মের যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্লেস মক্কা, এই মক্কাও কিন্তু মূর্তি পূজাই ছিল। পরবর্তীতে মূর্তি চেঞ্জ হয়ে গেছে। ওখানে কাদেরকে আরাধনা করা হতো? তারা ছিল সেই ইব্রাহিম, হ্যাঁ, দাউদ, সুলাইমান, তাদের মূর্তি আকারে পূজা করা হতো। পরবর্তী মূর্তি সরায় এখনও কিন্তু আমরা পূজা করি, তাই না? করি না? আমরা নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, জাকারিয়া, হ্যাঁ, অন্যান্য যে নবীদের নামে আমরা কি দুরুদ পাঠ করি, তাই না? নবীর নামে আমরা নফল নামাজ করি না? করি, কিন্তু একটু ভিন্নভাবে করি, আমার মতো করে করি। যাক, মূল কথায় আসি। তাহলে হিন্দুরা দেবতাদের পূজা করে, আর এই পূজা না করলে তাদের অনুষ্ঠান হয় না। লোক সমাগম করার জন্য এই অনুষ্ঠানটা দরকার। যেমন আমরা নামাজের জন্য সবাইকে ডেকে লোক সমাগম করি, কিন্তু হিন্দুদের কোনো সমাবেশ নাই, ফলে তারা এটা করে থাকে। কিন্তু মূর্তি পূজার কথা বেদ এবং গীতায় জোরালোভাবে তেমন নাই। বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। ভগবদ গীতায়ও ঈশ্বর জ্যোতিময়, হ্যাঁ, তিনি তার মতোই আছেন। মানুষ যারা সাধারণ তারা এটা করে থাকে, এটা না করলে তাদের ধর্ম টিকে না। বোঝা গেছে বিষয়টা? আমাদের মধ্যেও কিন্তু কথা চলে আসে, আমাদের মধ্যেও কিন্তু বৈপরীত্য আছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে আছে মাজার পূজা। আমাদের মুসলমানদের মধ্যে মাজার পূজা আছে, তারপর পীর পূজা আছে। আপনি বাংলাদেশে দেখবেন যে মিরপুর 1-এ সেই যে আপনার মাজার, তারপরে
গুলিস্তানের যে মাজার, তাই না, তারপরে সিলেটের যে মাজার, বাগেরহাট খানজানের যে মাজার, এভাবে আপনি পুরাতন ঢাকার অলিগলিতে হাঁটলে দেখবেন যে মোড়ে 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 রাস্তার, আপনি যদি পিলখানা, বিডিআর পিলখানা তো সবাই চিনে, বিডিআর পিলখানা থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন যে আপনার বিডিআর যে বটতলা আছে, এই বটতলা থেকে শুরু করে লালবাগ পর্যন্ত আসতেই মানে 5, 7, 10, 20টি মাজার পেয়ে যাবেন, রাস্তার মোড়ে মোড়ে মাজার। বোঝা গেছে বিষয়টা? আমরা কিন্তু কম করি না, কিন্তু এই কবর আসাব বা এই মাজারের বিষয় তো কোরআনে নাই, অথচ আমরা সেগুলো করতেছি। আবার অনেক সময় মুসলমানের সন্তান আপনারা গাছের গোড়ায় লাল ফিতে বেঁধে, তারপরে আমরা কিন্তু কি অনেক ধরনের গরু জবাইতে অনেক ধরনের অনুষ্ঠান আদি করে থাকি। এইভাবে প্রত্যেকের মধ্যে নানানমুখী ইয়ে আছে আর কি। যাও তাহলে আমাদের মধ্যে যেমন পীর পূজা, তারপরে মাজার পূজা, এগুলো আছে। আবার এক পীর সাহেব আর এক পীর সাহেবের সাথে কিন্তু মতানৈক্য, মানে দ্বন্দ্ব, মেলে না। মনে করেন যে শাফি, মালিকি, হাম্বেলি, হানাফি 4টে, তারপর আবার শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত 4টে, 8টা। তারপরে মনে করেন যে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদুল মুসলিম জামাত, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে সুন্নাত, এই সাতপন্থী, জুবায়েরপন্থী, এভাবে শুরু করে মনে করেন যে আরও 50টা 60টা, তাই না? তো এত বলার সময় নাই, চলেন আমরা মূল কথায় ফিরে যাই। সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা নাই, হ্যাঁ আছে। তাকে বলা হয় উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মা, যার থেকে সব কিছুর উৎপত্তি। আর এই বুদ্ধর কিন্তু আরও অনেক বুদ্ধ আছে, সে বিষয়ে আলোচনা করবো না আজকে। এবার জৈন ধর্ম তারা বিশ্বাস করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, ঈশ্বর নেই। তার মানে কি তারা ঈশ্বর মানে না? না, মানতে তো হবেই, তার বাপ মানতে বাধ্য। ঈশ্বর নাই এ কথা কেউ অস্বীকার করতে পারে না। দেখেন, জৈন ধর্ম বলতেছে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, ঈশ্বর নেই। তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে, যে কেন্দ্রীয় শক্তি থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে, তাই না? আমরা সোফায় বসে বসে টিভি চালাই না? টিভি চালাই। তো অনেকটা এরকম এক একজনের বিশ্বাস এক এক রকমের। তবে জৈন ধর্মে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, ঈশ্বর নেই এ ধরনের সুযোগ নাই। ঈশ্বর নেই তারা বলে, কিন্তু এটা কেন্দ্রীয় শক্তি আছে। তার মানে কি একজন সৃষ্টি শক্তি আছে। এবার আমরা যাব শিখ ধর্মে বলা হয় ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। আমরা তো এটা জানি না, তাই না, যে একটা শিখ ধর্ম আছে, অনেকেই জানে না। তো তারাও কিন্তু এক একভাবে বিশ্বাস করে যে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। তারপরে 8 নম্বরে চলে আসছে। 8 নম্বরে জরথ্রুস্ট ধর্ম বলতে আজ থেকে প্রায় 4000-5000 বছর আগে সেই আপনার ইরানের যে পূর্ব নাম পারস্য, সেখানে একটা ধর্মের জন্ম হয়, তাকে বলা হয় জরস্ট্রান ধর্ম, যার প্রবর্তকের নাম ছিল জরথ্রুস্ট। তারা তাদের সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা নামে ডাকে। আহুরা মাজদা মানে হচ্ছে এক এবং অদ্বিতীয় প্রভু আর কি, এক এবং অদ্বিতীয় নিরাকার প্রভু, এটা বোঝায়।
তারপরে কনফুসিয়াস ধর্ম, জানেন যে কনফুসিয়াস ধর্ম এটা হচ্ছে আপনার চীনের যে ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারাও ঈশ্বরে বিশ্বাস করে যে হ্যাঁ একজন ঈশ্বর আছেন, সেটা হচ্ছে টিয়ান। টিয়ান মানে এই স্বর্গ মর্তের যিনি মালিক তাকে বলা হয় টিয়ান। বোঝা গেছে বিষয়টা? তাহলে ধর্ম নাই কে বলছে? সবাই তো ধর্ম মানে, তবে তাদের মতো করে না, তাদের ভাষায় করে মানে। তারপর তাও ধর্ম, তাওইজম। তাও হচ্ছে স্বর্গ ও মর্তের রক্ষক। তাও শব্দের অর্থ স্বর্গ ও মর্তের রক্ষক। পৃথিবীতে দুটো শক্তি, একটা হচ্ছে আহুরা, একটা হচ্ছে আংরা মাইনু। এটা আছে শুভ শক্তি, একটা আছে অশুভ শক্তি। আহুরা হচ্ছে শুভ শক্তি আর আংরা মাইনু হচ্ছে শয়তানি শক্তি, জানেন তো, তাই না? এটা হচ্ছে আমি যত ধর্ম থেকে বললাম যে এই দুটো ধর্ম, দুটো শক্তি সব ধর্মেই বিরাজমান। তো তাও ধর্ম হচ্ছে স্বর্গ মর্তের রক্ষক, এটা হচ্ছে তাও। তাও হচ্ছে আপনার তাইওয়ানের ধর্ম, জাপানের ধর্ম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অঞ্চলের ধর্ম। তারপর আসে সিন্তো ধর্ম। সিন্তো ধর্মে তারা তাদের যে সৃষ্টিকর্তা, তাদের যে ঈশ্বর, তাদের যে আল্লাহ, তাদেরকে বলা হয় কামি, বা কামিও বলা হয়, আবার সিনও বলা হয়, সিন বা কামি। বোঝা গেছে? তাহলে তারা যে ঈশ্বরে মানে না, কে বলেছে? তারপরে বাহাই ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্মেরই একটা শাখা, উপদল আর কি। তারাও সৃষ্টিকর্তা মানে, তারা আল্লাহতে মানে, আল্লাহ, তারা বলে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আর তাদের যে প্রবর্তক ধর্মগুরু যিনি, তাকে বলা হয় বাহা আল্লাহ। যেমন আমরা বলি না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই যে ফাঁসি দিয়ে মারি ফেললো আল্লাহ আমার দেওয়ারকে। তো এখানে হচ্ছে আল্লাহ, বাহা আল্লাহ, এটা হচ্ছে বাহাই ধর্ম। তারপরে আসেন ইয়াজিদি ধর্ম। এটাও আমাদের ইসলাম ধর্মের মতোই, বা ইসলাম ধর্মের আর একটা শাখা, এটা হচ্ছে ইয়াজিদি। তারা বিশ্বাস করে যে মালাক তাউস হচ্ছে আল্লাহ বা ফেরেশতা বা মৌর ফেরেশতা। এটা হচ্ছে ইয়াজিদি ধর্ম, ইয়াজিদি বা আজিদি। এখানে এই ধর্মের সম্বন্ধে একটা কথা বলা দরকার, 1 মিনিট। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা জানি যে সৃষ্টিকর্তা আল্লাহ আজাজিল শয়তান বা ইবলিস শয়তানকে বলছিল তুমি আদমকে সেজদা করো, মনে আছে? তো আদম সেজদা না করার কারণে ইবলিস কি হলো? শয়তান হয়ে গেল। আদমকে সেজদা করলো না কিনা? ইবলিস শয়তান। কারণ সে বলল যে না, আমি তাকে সেজদা করতে পারবো না। কেন? আমি হচ্ছি নূরের তৈরি, আগুনের তৈরি, আর সে হচ্ছে পচা কাদা মাটির তৈরি বা নাপাক বীর্যের তৈরি, সে যেভাবে ধরেন না কেন। তো আমি ওই নোংরা জিনিস দিয়ে তৈরি যে আদম, তাকে আমি সেজদা করতে পারবো না, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। পরে আল্লাহ পাক বলে যায়, ইবলিস, তোমার মতো ভক্ত, তোমার মতো পরেজগার, তোমার মতো বুজুর্গ কে আছে বলো? তুমি তো আমার সবচেয়ে প্রিয় এবং তুমি সবচেয়ে বেশি ইবাদতকারী। হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করলাম মাত্র, যাও ই করো, তুমি এই পৃথিবী তুমি পরিচালনা করবা। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, হাজার হাজার গ্রহ রয়েছে, অর্থাৎ পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হাজার হাজার পৃথিবী রয়ে গেছে। তো এগুলো দেখাশোনার দায়িত্ব এক একজনের। এটা কোরআনে কিন্তু আছে, দেখবেন যে এক একটা এই পৃথিবী এভাবে দেখার দায়িত্ব এক একজনের কন্যাস্ত। তো এইভাবে তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি পৃথিবী পরিচালনা করো, আমি কেটে পড়লাম, আমার অনেক কাজ আছে, কারণ লক্ষ কোটি ব্রহ্মাণ্ড আমাকে দেখাশোনা করতে হয়। তো তারপরে সেই সৃষ্টিকর্তা কী করলেন? এই
মালাক তাউফ অর্থাৎ সেই আজাজিল ফেরেশতাকে পৃথিবীর দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। আর পৃথিবী থেকে তাকানোর সময় আর নাই। তো সেই মালাক তাউফই এই পৃথিবীটা চালায় বর্তমানে, তিনি চালাচ্ছেন। এই হলো বিষয়। তো বন্ধুরা, এই বাহাই ধর্ম বা ইয়াজিদি ধর্ম যদি একটা ধর্ম নিয়ে আলোচনা করি তাহলে 10টা 20টা 30টা 50টা ভিডিও লাগবে। তো সেখানে আমি যাবো না, আমি আপনাদের গায়ে আজকে শত ধর্ম সম্বন্ধে আলোচনা করব। তারপর 2-1টা লাইন না বললে তো আবার, তাই না, আপনারা বুঝতে পারবেন আগে মাথা কিছুই। আমি হয়তো পড়ছি, আমি হয়তো বুঝবো, কিন্তু আপনারা তো বুঝবেন না, তাই না? এই জন্য একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এবার আসেন রাস্টাফারাজিয়াম ধর্ম। এই রাস্টাফারাজিয়াম ধর্ম হচ্ছে আপনার জামাইকার একটা ধর্ম, মানে আফ্রিকার একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহা বলে যাবে, জয়াকারে জাহ বলে ডাকে, বা সেই নিরাকার সৃষ্টিকর্তা হিসেবে ডাকে, একই কথা। তো এটা হচ্ছে মানে এই যে জামাইকার যে রাস্টাফারিজম ধর্ম, এদের দাবি যে ওই যে সেই ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, মনে আছে? সেই 12 পুত্ররা কেউ চলে গেছে আরবে, কেউ চলে গেছে মিশরে, কেউ চলে গেছে জেরুজালেমে, কেউ চলে গেছে ফিলিস্তিনে, কেউ চলে গেছে এশিয়ায়, কেউ চলে গেছে ইউরোপে, তাই না? এভাবে বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই যে জামাইকার যে যারা ইহুদিদের একটা দল, তারা বলতেছে ওই যে সেই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, আমরা সেই 12 পুত্রের মধ্যে এক পুত্র। বোঝা গেছে? যদি আমরা আফ্রিকায় চলে আসি, কিন্তু আমরা সেই ইহুদিরা যা মানে, খ্রিস্টানরা যা মানে, এই রাস্টাফারাজিয়াম ধর্ম অর্থাৎ সেই জামাইকা বা আফ্রিকার যে একটা গ্রুপ, তারাও এই সেই একই সৃষ্টিকর্তাকে মানে, আল্লাহকে মানে, বা সেই এলাকে মানে। তবে তারা এলা না বলে জাহ বলে, কারণ আফ্রিকার ভাষা ভিন্ন। তারপরে আদিম অনেক ধর্ম রয়ে গেছে, যেগুলো আলোচনা করতে গেলে আপনার সংখ্যা যাবে 4300 ধর্ম। এত আলোচনা করা যাবে না একটা ভিডিওতে, এত সম্ভব না, আর আমার এত মেমোরিও নাই যদিও। এবার আসেন সুমেরিয়ান ধর্মচারে বয়স প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ। কত? 4500 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 4500 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়ে থাকে, আর বর্তমানে চলতেছে 2500, তাহলে 4.5 আর 8 কত? 4.5 5 7000 বছর আগে, 7000 বছর আগের ধর্ম যেটা হচ্ছে সুমেরিয়ান ধর্ম। সেখানেও ধর্ম ছিল না। কবে, কখন, কোথায়? সব জায়গায় ছিল। যাই হোক, তো তারা তাদের যে সৃষ্টিকর্তা, সুমেরিয়ান ধর্ম যে তারা তাদের সৃষ্টিকর্তাকে অনু বলে ডাকে, অনু বলে ডাকে। এই ধর্মটা অর্থাৎ সুমেরিয়ান ধর্মটা হচ্ছে আপনার ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর কুল ঘেঁষে এদের জন্ম। তো বিশেষজ্ঞ ধারণা যে এই ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, এখান থেকেই মূলত পৃথিবীতে প্রথম ধর্মের সূচনা হয়। এটা অধিকাংশই বিজ্ঞজনের মত। এবার আমরা চলে আসছি ব্যাবিলনীয় ধর্মসার 17 নম্বর ব্যাবিলন। তো এটা এই ব্যাবিলনীয় ধর্মসারে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মাদ্রুক। আমরা যেমন আল্লাহ বলি, বোঝেন নাই? আমরা যেমন আল্লাহ বলি, সেই ব্যাবিলনীয় ধর্মসারাও তো কিছু একটা বলবে, তাই না? তারাও তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক হিসেবে ডাকে। এই ধর্মের বয়স হচ্ছে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ। এটা এই ধর্মটা হচ্ছে ইরাকের পশ্চিম দক্ষিণে, মানে ওই দিকে, ওই কোণার দিকে। তারপরে আসেন এশিরিয়ান ধর্মাচার। এরা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে। এটার বয়স 746 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দ। সুবহানাল্লাহ বন্ধুরা, তাহলে হ্যাঁ, অনেক, তাই না? আর এই ধর্মের স্থান হলো পূর্ব ইরাকের উত্তরে। ইরাকের পশ্চিম দক্ষিণে হচ্ছে কি ব্যাবিলনীয় ধর্মসার, আর ইরাকের পূর্ব উত্তরে হচ্ছে ইরাকের অ্যাশিরিয়ান ধর্মসার। মানে ব্যাবিলনীয় ধর্মসারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে,
আর অ্যাসিরিয়ান ধর্মশ্রেণীর লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে আসুন নামে ডাকে। কথা বোঝেন নাই? সমস্যা কোথায়? আমরা এই যে বাংলাদেশ, মনে করেন বাংলাদেশ, এই বাংলাদেশে ইহুদি আছে না, এই খ্রিস্টান আছে না, খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তা কী বলে? এক নামে ডাকে। হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে এক নামে ডাকে। আবার আমরা মুসলমানরা এক নামে ডাকি, আবার বৌদ্ধরা এক নামে ডাকে না? আমাদের এই বাংলাদেশেই তো অসংখ্য ধর্ম আছে, তাই না? তারপরে গারো যারা আছে, গারো, হাজং, কোক, মগি, কুমি, টেপরা, সাঁওতাল, এই জাতীয় যারা যে আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি আছে, তারাও, তাদের মধ্যেও কিন্তু কি কয়েক ডজন ধর্ম আছে, প্রায় 50টা মূলত। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, আপনি যেয়ে দেখেন, খোঁজ নেন, অনেক আছে। আচ্ছা যাক, ওটা আমরা যাবো না। এবার আমরা আলোচনা করব কেনানাইট ধর্ম সংস্কৃতি। কেনানাইট, এই কেনানাইট হচ্ছে আপনার আমরা যেহেতু মুসলমান, আমাদের যে আদি পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, তো এই ইব্রাহিম আলাইসাল্লামের যে জন্মভূমি সেই প্যালেস্টাইন বা জেরুজালেমের যে উর নামক স্থানে, উর নামক যে স্থানে ইব্রাহিম নবীর জন্ম, সেই জায়গায় এই কেনানাইট ধর্মটি আছে, তবে সংখ্যায় কম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বাল নামে ডাকত। বাল দেবতা। বাল দেবতার নাম শুনছেন না? এটা কিন্তু কোরআনেও আছে। আরবরাও কিন্তু এই বাল দেবতাকে কি সম্মান করত। সে এক বিরাট ইতিহাস, সেখানে আমরা যাবো না। চলেন নেক্সট আলোচনা যাই। মিশরের প্রাচীন ধর্মসার। মিশরে আরও বহু প্রাচীন ধর্ম ছিল। সেখানে তারা ওই যে দেবতা ওসিরিস, তিনি হচ্ছে অদৃশ্য দেবতা, তিনি হচ্ছে অদৃশ্যের দেবতা। আমরা মুসলমানরা যেমন নিরাকার আল্লাহতে বিশ্বাস করি, হিন্দুরা যেমন সেই পরমাত্মা বা ভগবানকে বিশ্বাস করে নিরাকার, ঠিক এই মিশরের প্রাচীন যে ধর্ম, তারাও তাদের সেই দেবতা বা সৃষ্টিকর্তাকে ওসিরিস, অদৃশ্যের দেবতা, তাদের পার্থক্য রইল। তাই আমরা যখন অদৃশ্যকে মানি, তারাও সেই অদৃশ্যকে মানি। এবং পবিত্র কোরআন শরীফ যদি আপনি দেখেন, সূরা নূরে এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে চরমসাক্ষাৎ দেখা সম্ভব না। ইট ইজ নট পসিবল বাই দ্য স্কিন আই অলমাইটি ক্রিয়েটর। এই চর্মচক্ষু দ্বারা সেই সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, সে কথা বলা হয়েছে। তাহলে মিশরে যে প্রাচীন ধর্ম ছিল, সেখানেও সে অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানা হতো, ঠিক না? এবার আসেন প্রাচীন গ্রিক ও রোমানদের ধর্ম। প্রাচীন গ্রিক, তারপরে প্রাচীন রোমান, তারা তাদের যে সৃষ্টিকর্তা, এক একজনই কিন্তু এক রকম ডাকে। কেউ বলে ইউরেনাস স্বর্গের দেবতা, গিয়ার মর্তের দেবতা, টাইটান সন্তানটা হচ্ছে এই ধরণী বা পৃথিবীর দেবতা। বন্ধুরা, প্রতিটা ধর্ম সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তো মনে করেন যে এই যে স্বর্গের দেবতা আছে জিউস, আবার সেখানে তার 2 পুত্র ছিল, যেমন প্রমিথিউস এবং এপিমিথিউস। আবার সনাতন ধর্ম 2টা সন্তানের কথা বলা হয়েছে, প্রিয়ব্রত উত্তালপদ, প্রিয়ব্রত একজন, উত্তালপদ একজন, 2 জন। আমাদের ইসলাম ধর্ম বলা হয়েছে হাবিল কাবিল। আবার ইহুদি খ্রিস্টান ধর্ম হচ্ছে আবেল কয়েন। এই যে দুই পুত্র, এই 2 পুত্রের কথা পৃথিবীর বহু ধর্মেই আছে, যে প্রথম মানবের 2টি পুত্র ছিল। আচ্ছা, এবার আমরা চলে যাব সামানিজম নামে একটা ধর্ম ছিল। তারা বিশ্বাস করত ঊর্ধ্ব জগতের এক সত্তা আছে। এটা হচ্ছে আপনার যেমন সাইবেরিয়া অঞ্চল, আফ্রিকার যে সাইবেরিয়া অঞ্চল, এই অঞ্চলে যারা ভাষাভাষী বা এই অঞ্চলে যারা বসবাস করে, তারা এই সামানিজম ধর্মটা পালন করে। এই সামানিজম ধর্মের একটা গন্ধ আমাদের বাংলাদেশেও আছে, এখনও আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই রে বাবা। এই যে দেখবেন যে গ্রাম অঞ্চলে যারা সাধারণ
গরিব মানুষ যারা ভূত, পেতনি, দৈত্য, দানব, হ্যাঁ, এগুলো বিশ্বাস করে। কলেরা হেঁটে হেঁটে বাড়ির পর আসে, ডায়রিয়া হেঁটে হেঁটে বাড়ির পর আসে, হ্যাঁ, গুটি, বসন্ত, এরা হুজুরদের সাথে কথা বলে, এই ধরনের অনেক কল্পকাহিনী আছে। তাবিজ দিলে আবার এগুলো চলে যায়। তো এইখানে গাছা বলে, আমাদের গোপালগঞ্জের ভাষায়, ফরিদপুরের ভাষায় গাছা বলে। আল্লাহ 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 করতে 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 জিকির করতে 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 হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা পানি ছিটে দেয়। পরে আবার সে সজাগ হয়। সজাগ হওয়ার পরে বলে, এই পাপি, কি চাস? বলো, হুজুর, আমার ছেলের তো রোগ ব্যাধি সারে না। সারবে সারবে সারবে, ই কর, একটা খাসি মান্তিকতে, মানে খাসি, একটা খাসি বা একটা গরু পারবি দিতে? ওই যে আমার তো টাকা পয়সা কম, আচ্ছা আমি আগামী বছর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা যা, ঠিক আছে, দিস। আমার তো মেয়ের বিয়ে হচ্ছে না, কি করি কি করি, এই যাই এটা তাবিজ দিয়ে দিস, যা বিয়ে হয়ে যাবে। এরকম, হ্যাঁ, এটা এটা ভণ্ডামি, যদিও ভণ্ডামি, বুঝলেন, ভণ্ডামি, প্রতারণা আর কি। তারপরেও এগুলো চলছে, সমাজে এখনও আছে। যেমন ঘটি চালান, বাটি চালান, বদলা চালান, রুটা চালান, ডিম পড়া, রুটি পড়া, হ্যাঁ, তাবিজ রেগে বা পড়া, সুতো পড়া, লাল, তারপরে পাটের আষ্টা পড়া, পানি পড়া, তেল পড়া, কত কিছু চলতেছে, তাই না? হরদমে গ্রাম অঞ্চলে যাই দেখেন, যেখানে মূর্খর সংখ্যা বেশি, সেখানে অধার্মিকের সংখ্যাও খুব বেশি। অধার্মিক বলছি, ধার্মিক না। ধার্মিক যে, সে তো একজনকে মানে, ধর্ম অর্থ তো আছেই। চলেন আমরা মূল কথায় ফিরে যাই। আর তা হচ্ছে সামান ধর্ম তো বললাম, তাই না? আরও অনেক নিয়মকানুন আছে। ওরে বাবা, 50টা ভিডিও করতে হবে যদি আমি বলতে যাই, সেখানে আমি যাব না। এবারে যাবো আমরা কেল্টিক ধর্ম। কেল্টিক ধর্ম সংস্কৃতি। এই কেল্টিক ধর্ম সংস্কৃতি আফ্রিকার ওই অঞ্চলেই এই ধর্ম। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি, টিমিনোস। কি বলে? টিমিনোস। এগুলো সৃষ্টিকর্তার আর এক নাম। আমরা 23টে ধর্ম আলোচনা করছি, এবার 24টে ধর্ম আলোচনা করব। এবং মিত্রাইজম, মিত্রাই নামে একটা ধর্ম আছে, সেই মিত্রাই ধর্মে বিশ্বাস করা হয় এই মিত্রা অর্থাৎ গরু, মিত্রা গরু বা ষাঁড়, সেই হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জনক, যার থেকে সকল সৃষ্টির উৎপত্তি। এরকম বিশ্বাস আছে। সময় হলে এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাকে আমরা জানাবো অন্য ভিডিওতে, আজকে না। এবার আমরা চলে যাবো 25তম ধর্ম। এটা হচ্ছে মধ্য ও দক্ষিণ আফ্রিকার আদি ধর্মসমূহ। এই মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি যে ধর্ম, অর্থাৎ সনাতন বা প্রাচীন যে ধর্মগুলো আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে আইক বা অদৃশ্য সৃষ্টিকর্তা বা বাতাসের দেবতা হিসেবে মানে। বাতাস কেন মানে? এই বাতাসটা হচ্ছে আমাদের প্রাণবায়ু, আত্মা, মূল জিনিস, চালিকা শক্তি, সেইটা তারা মানে। ওই যে এক দেশের গালি এক দেশের গুলি, বাতাসটাকে তাকে কি দেবতা, দেবতার ঊর্ধ্বে মহাদেবতা সে মানে। এই বাতাসটা সব জায়গায় ঘিরে আছে। এটা হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকার যে আদি ধর্মসমূহ, তাদের বিশ্বাস। এবার আসলে মায়ের নাম শুনছেন না? মায়ারা কিন্তু জগৎ বিখ্যাত। পৃথিবীতে যত সভ্যতা, যত সংস্কৃতি, যত উন্নয়ন সাধিত হয়েছে, যেমন মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, তার মধ্যে মায়ান সভ্যতা অত্যন্ত সমৃদ্ধশালী একটা ধর্ম। তারাও তাদের সৃষ্টিকর্তাকে বলে কি আইকে। যেমন বাউর দেবতা হচ্ছে, বাউর দেবতা আর কি আইকে। বিশ্বান অর্থাৎ সর্প। আমাদের ইসলাম ধর্মে সাপের একটা বিরাট কাহিনী আছে, যে আদম হাওয়া, শয়তান এবং সাপ, এদের মধ্যে একটা গণ্ডগোল পেঁচিয়ে স্বর্গ থেকে আদম হাওয়াকে বিচ্যুত করে, এরকম কাহিনী আছে। তো এখানেও ওই একই কাহিনী আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে চিসান মানে সর্প। তারপরে বালাম এক দেবতা, জাগুয়ার, চন্দ্র দেবতা, বৃষ্টি দেবতা, এক একটা দেবতা আলাদা মানে, কিন্তু তাদের সেই যে সর্বশক্তিমান যিনি,
এখানে একটা জিনিস বলি, মাইন্ড করে না, যে আইকে অর্থাৎ যে সৃষ্টিকর্তাকে যে আমরা ঈশ্বরের সাথে তুলনা করি, আর এই সাপ দেবতা একটা, বালাম দেবতা দুটো, জাগুয়ার তিনটে, আর চন্দ্র আর বৃষ্টি, এরকম তো চারজন প্রধান দেবতার সাথে মিলাইলে অনেকটা মিলে যায়, তাই না? চারজন প্রধান দেবতা। এই যে বৃষ্টির দেবতা আমাদের যে মিকাইল বৃষ্টি বর্ষণ করে। আবার সনাতন ধর্মে আছে বিষ্ণু, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, সেই বৃষ্টি বর্ষণ করে, তাই না? তো মিলেলে দেখবেন যে ওই একই কথা বলে, তবে এক একজন এক এক ভাষায় বলে, যেটা আমরা বুঝি না আর আমাদের ভাষা সে বোঝে না, ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তো আশা রাখি আমার ভিডিও যারা দেখবেন, বোধহয় আজকে থেকে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। পৃথিবীর সকল মানুষের স্রষ্টা একজনই, হ্যাঁ। তবে হ্যাঁ, ভালো কাজের ফল ভালো হবে, খারাপ কাজের ফল ভালো হবে না, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আমি কিন্তু সবসময় বলেও থাকি। এবার আছেন অ্যাজটেক। আমেরিকাতে প্রায় 300-400 ধর্ম ছিল, তার মধ্যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম আর ইনকা ধর্ম, এই তিনটে ধর্ম প্রধান। হ্যাঁ, তো এই তিনটে প্রধান ধর্মের কথা আমি আজকে আলোচনা করবো। তাহলে আমরা মায়ানটা আলোচনা করলাম, এবার আছে অ্যাজটেক। অ্যাজটেক আছে টুনাইটু অর্থাৎ সূর্য দেবতা, যার থেকে সব কিছুর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। হ্যাঁ, তারপরে সেখানে বলা হয়েছে হুইট ঝিল পসলি দেবতা। এটা কি ভাষা তাও আমি জানি না, এই হুইট ঝিল পসলি ভাষার যে কী অর্থ তাও আমি জানি না, তবে তারা তাদের সৃষ্টিকর্তাকে এই নামে ডাকে। হ্যাঁ, একজন ঈশ্বর, সেখানে একজন। পৃথিবীর প্রত্যেকটা ধর্মে দেখেন একজন সৃষ্টিকর্তায় মানে, দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই। তারপরে ইনকা ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় ইন্তি। কি বলে? ইন্তি সূর্য, কিয়ারা, চাঁদ মামা। মিশরীয় ধর্ম এরকম একটা গন্ধ আছে যে তারা সেই রায়ের একটা চোখ হচ্ছে চন্দ্র আর একটা চোখ হচ্ছে সূর্য, এরকম বিশ্বাস করে থাকে। এটা হচ্ছে কি মিশরীয় ধর্মে। তো মিশরীয় ধর্মের সাথে ইনকা ধর্মের একটা মিল আছে, যে তারা তাদের সৃষ্টিকর্তাকে ইন্তি ঠিকই বলে। ইন্তি মানে কি? নিরাকার অদৃশ্য শক্তি, অর্থাৎ আল্লাহ। আর তার মাধ্যমে এই সূর্য, কিয়ারা, চাঁদ ইত্যাদি কি পরিচালিত হয়, তাই বিশ্বটা কি নিয়ন্ত্রিত হচ্ছে, এরকম বিষয়টা। এবার আসেন 29তম ধর্ম, ওশেনিয়ান ধর্ম। এখানে বলা হয়েছে তারা আত্মাতে বিশ্বাস করে। যেমন সনাতন ধর্ম বলা হয় পরমাত্মা হচ্ছে সমস্ত কিছুর মূল, যার থেকে আত্মার উৎপত্তি। আবার আত্মা যদি পুণ্যবান হয় তাহলে সেই পরমাত্মায় মিশে যায়, আর আত্মা যদি পুণ্যবান না হয় তাহলে সেটা নরকে বসবাস করে, এরকমটি বলা আছে। তো ওশেনিয়ান ধর্ম তারা আত্মা বা ভূতে বিশ্বাস করে, যে যদি ভালো কাজ করে তাহলে আত্মা চলে যায় আত্মার জগতে, আর যদি ভালো কাজ না করে তাহলে সে হয়ে যায় ভূত। তারপরে আফ্রিকার আদি ধর্মসমূহে আর একটা সৃষ্টিকর্তাকে তারা ওসিরিস বলে। কি বলে? ওসিরিস, যে ওসিরিস হচ্ছে সমস্ত সৃষ্টির মূল। তারপরে জান্দি গোত্র, জান্দি নাম শুনছেন না? জান্দি, মালি, তারপরে আপনার ওই যে আফ্রিকার লুলু জাতি, অনেক জাতির কথা আমরা শুনতে পারি। তো আফ্রিকার জান্দি গোত্র তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মোবরি। কি বলে? মোবরি নামে ডাকে। এক সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে মোবরি। তারপরে আছে আপনার 32 নম্বরে চলে আসছি, এটা হচ্ছে ডগন ধর্ম আফ্রিকার একটা ধর্ম। তারা এটাও কিন্তু অনেক প্রাচীন ধর্ম, প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দের ধর্ম। 3000 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়ে থাকে তাহলে আজকে হলো 2500 চলছে, তাহলে 3000 হলো 2500, কত? 5500 বছর আগের ধর্ম। চারটিখানি কথা না, আপনি বিশ্বাস করবেন না, না করলে কিছু আসে যায় না, এদেরকে মানতে হবে। আফ্রিকা তো প্রাচীন মানুষের বসবাস ছিল। তো ডগন ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। কী নামে ডাকে? এই ডগন ধর্মে যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে আম্মান নামে ডাকে। বোঝা গেছে? আমরা 33টা অলরেডি চলে আসছি, এবার আছে 12টা। 33, 12, তারপরে আরও আছে। চলো আমার সাথে থাকেন। আফ্রিকার কিছু ধর্ম, এটা আছে আপনার আকান ধর্ম।
আকান, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না। তারপরে 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফন ধর্ম, 4 নম্বরে ইগ্রো ধর্ম, 5 নম্বরে মেন্ডি ধর্ম, 6 নম্বরে ইয়োরুবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ের ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, গান্ডা। তারপরে 10 নম্বরে লভেডু, 11 নম্বরে সোনা ধর্ম, আর 12 নম্বরে জুলু ধর্ম। তাহলে এর আগে প্রায় 33টা আলোচনা করছি, আর হচ্ছে আপনার 12, 33 আর 12 35 আর 45টা আলোচনা করলাম। এবার চলে যাবো আমরা অন্য আর একটা নোটে, একটু ভিন্নভাবে আর কি, কিন্তু এগুলো তো কালেকশন করতে হয়, বুঝছেন না, এগুলো তো কষ্টসাধ্য ব্যাপার, এভাবে তো হয় না। এটার সাথে একটু অমিল আসতে পারে, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। দেখেন যে পাকিস্তানের মানুষ যারা, তারা সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, তারা ইসলামের অনুসারী, আরও ধর্ম আছে। ব্রাজিলের যারা ব্রাজিলের যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে ক্রাইস্ট দ্য রিডিমার হিসেবে ডাকে, কিন্তু তারা খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে বন্ধুরা। শুনবেন, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাথী, অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, এরকম তো অনেক 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 ভাগ আছে, যেগুলো আমি বলতে পারবো না। তো এটা পড়লে পরে আপনার সেই এইগুলো চলে আসবে। তো ব্রাজিলের যারা অনুসারী, তারা খ্রিস্টান বটে, কিন্তু তারা তাদের যে সৃষ্টিকর্তাকে ক্রাইস্ট দ্য রিডিমার হিসেবে ডাকে। তারপরে থাইল্যান্ডের যারা অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে গরুল গরুল হিসেবে ডাকে। ভুটানের কিছু মানুষ আছে, তারা বুদ্ধ, কিন্তু তারা তাদের সৃষ্টিকর্তা মানে সাক্ষ্যমণি হিসেবে ডাকে। তারপরে নেপালে তাদের সৃষ্টিকর্তাকে বলে পশুপতি বলে। আর রাশিয়ার যে ইউক্রেন, সেখানে কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তার সৌরভ হিসেবে ডাকে। তো বন্ধুরা, এখানে তো বুঝতে পারছেন যে, দেখেন যে আপনাদের বোঝার সাথে একটু কথা বলি, যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর থেকে নিরাকার ঈশ্বরের যে প্রচলন, মানে ঈশ্বর নিরাকার, অদ্বিতীয়, তিনি তাকে দেখা যায় না, এই যে প্রচলন, এটা কিন্তু অনেক ধর্মদের আছে। যেমন ইহুদিরা সেই ইব্রাহিম নবীকে মানে, খ্রিস্টানরাও ইব্রাহিম নবীকে মানে, আবার আমরা মুসলমানরা ইব্রাহিম নবীকে মানি। আবার হিন্দু বা সনাতন ধর্মে যারা আছে, তারাও সেই ইব্রাহিম নবীকে প্রহ্লাদ মহাজন হিসেবে মানে। কিন্তু ধর্মগুরুরা কিন্তু আবার নিজেদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করে, যে না, ওই ধর্মই না, এটা হচ্ছে সংঘাত করে। কিন্তু এরা খুঁজে দেখে না, আমার মতো খুঁজে না। আমার মতো খুঁজলে পরে আমার মনে হয় পৃথিবীতে ধর্ম নিয়ে কোনো সংঘাত থাকতো না। তবে এদের পিছনে প্রচুর সময় দিতে হয়। তাহলে আমরা দেখলাম যে একই ধর্মের ভিতরে এই যে সাক্ষ্যমণি বলেন বা বুদ্ধ বলেন, একজন এক নম্বর ডাকে। নেপালে তারা তাদের সৃষ্টিকর্তা বলে পশুপতি বলে। তারপর ইউক্রেনে বলে সরহ। তারপরে ডেনমার্কে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডিন বলে, যদিও তারা খ্রিস্টান। নিউজিল্যান্ডের কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে তেনে ঈশ্বর বলে। তারপরে যুক্তরাষ্ট্রের ওরা খ্রিস্টান যদিও, কিন্তু যুক্তরাজ্যের কিছু অংশ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে কোসিডিয়াস বলে। তারপরে মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ নামে ডাকে। ভারতে এর এক এক অঞ্চলে এক এক রকমের, কেউ বলে শিব, কেউ বলে গোবিন্দ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে রাম, কেউ বলে, তাই না, এরকম এক একজনে এক এক রকমের ডাকে আর কি। যাক, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা বলতেছি। শিবকে বলে ভগবান, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে ভগবান, কেউ বলে, তাই না, ঈশ্বর, কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে প্রজাপতি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারা একজন সৃষ্টিকর্তা মানে। আর্জেন্টিনা তারা তাদের সূর্য ঈশ্বর। দেখেন যে মিশরীরা কিন্তু সেই সূর্যের পূজা করে।
তারপরে জরথুস ধর্ম যদি ওই মুসলমানদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কিন্তু আগুনকে জ্বালিয়ে রেখে নামাজ পড়ে সাক্ষী হিসেবে, ঈশ্বরের সাক্ষী হিসেবে। তো আর্জেন্টিনা ও তারা সূর্য ঈশ্বর স্পষ্ট করে বলে, সূর্য ঈশ্বর। অর্থাৎ সূর্যই এই পৃথিবীকে কন্ট্রোলে রাখছে তার শক্তি দ্বারা। হ্যাঁ, সকল শক্তির উৎস সূর্য, যেমন আমরা বলে থাকি সমস্ত শক্তির উৎস আল্লাহ। তারা বাইরে যায় না, তারা প্রমাণ দিতে চায় যে আর্জেন্টিনারা এভাবেই বিশ্বাস করে যে ঈশ্বর সূর্য। তারপরে স্লোভাকিয়া তারা তাদের সৃষ্টিকর্তাকে স্লাভিক পুরাণ বলে ডাকে। যুক্তরাষ্ট্র তারা তাদের ঈশ্বরকে বলে ঈশ্বর তোমার মঙ্গল হোক করুক, এরাও যদিও খ্রিস্টান। তারপরে জার্মানিরা তাদের সৃষ্টিকর্তা তারা মানি হিসেবে ডাকে, মানি এবং সেলি হিসেবে ডাকে, যদিও তারা খ্রিস্টান। রাশিয়ায় তারা তাদের সৃষ্টিকর্তাকে ভেলস ঈশ্বর বলে, ভেলস ঈশ্বর। আমরা আমাদের ধারণা যে রাশিয়ারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তারা নাস্তিক বা তাদের মধ্যে কিছু মুসলমান গেছে আর বাকি কিছু নাই, এরকম। আসলে তা না, তারাও কি একজন সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তিদের কিন্তু মানে। তবে কিছু আছে, কিছু পাগল তো থাকতেই পারে, বুঝলেন না, তারা হয়তো মানে না, তারা প্রমাণ চায়, তারা মানে না তা না। যারা নাস্তিক তারা বলে যে আমরা সৃষ্টিকর্তা আছে তার প্রমাণ চাই। তবে এখানে সৃষ্টিকর্তার প্রমাণটা দেওয়া কঠিন। মনে করেন যে এই পৃথিবীটাকে যদি আমরা ডিমের সাথে তুলনা করি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ডিমের সাথে তুলনা করি, তাহলে সেই সৃষ্টিকর্তা হচ্ছে মুরগি তুল্য। তাকে দেখাটা ডিমের পক্ষে সেই মুরগি আয়ত্ত করা সম্ভব না। আমরা মানুষটা হচ্ছে কি সসীম বা ক্ষুদ্র, আর তিনি হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে অসীম। অতএব সেই অসীমকে এই সসীমের দ্বারা উপলব্ধি করা আদৌ সম্ভব না। তবে একজন সৃষ্টি শক্তি বা সৃষ্টিকর্তা আছে, কোনো সন্দেহ নেই। এবার আসেন ইসরায়েল তো জানেন তাই না, ইসরায়েলরা তাদের সৃষ্টিকর্তা হচ্ছে দাজ্জাল আবার আসবেন এবং ইসরায়েলদেরকে আবার মুক্ত করবেন, এরকম আছে। এবার আসেন তুরস্কে তো আমরা জানি মুসলমান, তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহ হিসেবে জানে। চীনে ফস্কিং তাদের সৃষ্টিকর্তাকে ফস্কিং বলে বা টিয়ান বলে। টিয়ান যারা কনফিউজ তারা টিয়ান বলে। চীনের যারা অনুসারী তারা ফস্কি অনেশ্বর, ফস্কিং আর কি। মিশরে কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে আনুবিস হিসেবে ডাকে, আনুবিস। তারপরে জাপানের কিছু আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আমাতে রাসু। কি বলে? আমাতে রাসু। এরা যদিও সিন্ত ধর্মের অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে আমাতে রাসু হিসেবে ডাকে। দক্ষিণ কোরিয়া আর মানুষেরা যারা খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে প্যান্থিয়ন নামে ডাকে। শ্রীলঙ্কায় রাবণকে তারা ঈশ্বর হিসেবে মানে, রাবণ শ্রীলঙ্কার রাবণ। ইরানে তো সৃষ্টিকর্তাকে আল্লাহ হিসেবে তারা মানে, কারণ তারা শিয়া মুসলিম। আমরা সুন্নি মুসলিম আর তারা আছে শিয়া মুসলিম, যদিও তারা আমাদের শত্রু। আমরা তাদেরকে বলি কাফের আর তারা আমাদেরকে বলে তুই কাফের, তোর বাপ কাফের, তোর দাদা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এইভাবে চলছে আমাদের ধর্ম। এবার আসেন সুইডেনেও সৃষ্টিকর্তা বলা হয় আনুবিস। নেদারল্যান্ডে সৃষ্টিকর্তাকে বলা হয় ওডান, যদিও তারা খ্রিস্টান। তারপরে স্পেনে যারা বসবাস করে, তারা তাদের সৃষ্টিকর্তাকে জিউস হিসেবে ডাকে, স্বর্গের দেবতা। জানেন জিউস, গ্রিক ধর্মেও জিউস বলা হয়, আর স্পেনেও সেই সৃষ্টিকর্তাকে জিউস হিসেবে বলা হয়, যিনি এক স্বর্গের দেবতা, যদিও তারা খ্রিস্টান। তারপর অস্ট্রেলিয়ায় যদিও খ্রিস্টান সংখ্যা বেশি, তবে তারা তাদের সৃষ্টিকর্তা বলা হয় ইলাস্ট্রেশন। কি বলে? ইলাস্ট্রেশন হিসেবে ডাকে। তারপরে বাংলাদেশে আমরা তো আল্লাহ বলি, তাই না? আল্লাহ বলি কথা কি ঠিক হবে? ঠিক হবে, আবার ঠিকও হবে না, কারণ এখানে যারা খ্রিস্টান আছে তারা তাদের সৃষ্টিকর্তাকে, তাই না, অন্য নামে ডাকে। তারপর যারা হিন্দু আছে তারা তাদের সৃষ্টিকর্তা অন্য নামে ডাকে। এখানে বৌদ্ধ আছে, তারা তাদের অন্য নামে ডাকে। এখন আপনি কোনটাকে ধরবেন সেটা আপনার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে কিছু বলবো না, যেহেতু বাংলাদেশটা আপনারা পরিচিত। তারপরে বেলজিয়াম এর যারা বসবাস করে, তারা তাদের সৃষ্টিকর্তা বলে
হুবার্ট হুবার্ট বলে বা জান বলে, হুবার্টও বলে আবার জানও বলে, তো তারা খ্রিস্টান। তার ফ্রান্সে তারা ফ্রান্সে তারা বসবাস করে, যদিও খ্রিস্টান। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টাইবার। কি বলে? টাইবার। তারপরে সৌদি আরবে তো আমরা জানি যে মুসলমান, তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহ হিসেবে ডাকে। ক্যানাডায় আছে খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে জাস্টিস থেমিস, কি বলে? জাস্টিস থেমিস। তারপরে ইটালিতে যারা আছে, যদিও ইটালিতে তো খ্রিস্টানই বেশি, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? বোলোগোনা। তারপরে দক্ষিণ আফ্রিকার সৃষ্টিকর্তাকে বলে ওয়া 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 ও আ। গ্রিসে যারা বসবাস করে তাদের সৃষ্টিকর্তাকে বা তাদের সেই ঈশ্বর স্বর্গের দেবতাকে বলে জিউস অনেক ধর্মে আছে। তারপরে ক্রোয়েশিয়ায় তারা খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে, ঈশ্বর বলে, ইলাহ বলে, মাবুদ বলে, গড বলে, কত কিছু বলে। তার মরক্কো ইসলাম, তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলে। ঘানা খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে ওই আল্লাহই বলে। সার্বিয়া তারাও খ্রিস্টান। তারপরে মালয়েশিয়া মুসলমান, তারা আল্লাহ বলে। ক্যামেরুন তারা তাদের খ্রিস্টান, তারা তাদের সৃষ্টিকর্তাকে তো আল্লাহই বলে। সুইডেন আল্লাহ বলে। ইন্দোনেশিয়া তারা ইসলাম, তারা আল্লাহ বলে। তারপরে আপনার পর্তুগাল খ্রিস্টান। উরুগুয়ে তারাও খ্রিস্টান। মেক্সিকো তারা খ্রিস্টান। নিউতেশিয়া তারা কিছু মুসলমান। পোল্যান্ড তারা খ্রিস্টান। ইরান ইসলাম। আর কোস্টারিকা খ্রিস্টান। কাতারে ইসলাম। সেনেগাল তারাও মুসলমান। ইকুয়েডর তারাও খ্রিস্টান। তো বন্ধুরা, এখানে আমার মনে হয় যে আরও 45টা 50টা, আর আগে কত এখানে আছে 50টা। যদিও এলোমেলোভাবে বলছি, আমি সুন্দর করে বলা যাবে না, কারণ আমি তো আর অনেক কিছু না। এই জোড়াতালি দিয়ে এই যে মেসেজগুলো আছে এগুলো কালেক্ট করা, বুঝছেন না? তো বন্ধুরা, এই হলো বিষয়। তো এই যে ধর্ম নিয়ে চিন্তা, এইগুলো নিয়ে এক একজনের এক এক মত। একজন শিল্পী বলতেছিল, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাই না? তার কবির মনে একটা ভাব আসছে, একটা চিন্তা আসছে যে তোমার কি নামে ডাকলে তুমি ডাক শোনো, কীভাবে ডাকলে তোমাকে রাজি খুশি করা যায়, এরকম আর কি। তো আবার আমাদের কবি নজরুল তো অন্যভাবে বলছে যে এই বিশ্ব লয়ে, তাই না? এই বিশ্ব লয়ে বিরাট শিশু খেলিস আনো মনে খেলিস, তাই না? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের খেলনা মাত্র। চিন্তা করেন, চিনতে কত সুদূর সমৃদ্ধশালী হতে পারে, কত উন্নত হতে পারে চিন্তা মানুষের, কত উর্বর চিন্তা হতে পারে। মানুষের চিন্তা চেতনা কতটা উর্বর হলে এভাবে বলা যায় যে এই বিশ্ব লয়ে খেলিস এ বিরাট শিশু আনো মনে। এটা আমাদের কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ভাবনা। আর কবি নজরুলের এই একই কথা বলছে যে পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেখানে দুইজন সৃষ্টিকর্তা বলা আছে। এটা কিন্তু কবি কাজী নজরুল ইসলামেরই। আবার আমাদের এই এশিয়া মহাদেশের আরেকজন বিখ্যাত ব্যক্তি আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। আবার পৃথিবীতে যদি আপনি মানুষ গুনতে যান, তাহলে প্রথমেই কিন্তু বিজ্ঞানীদের কথা বলতেই হবে। কারণ বিজ্ঞানীরা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। এই চাঁদকে ধাক্কা দিচ্ছে, সূর্যকে ধাক্কা দিচ্ছে, দিনকে ধাক্কা দিচ্ছে, রাতকে ধাক্কা দিচ্ছে, ঋতুকে ধাক্কা দিচ্ছে, তাই না? তো এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বিভিন্ন নামে ডাকে। তারা কিন্তু সৃষ্টিকর্তায় কি বিশ্বাস করে না, এই কথা মিথ্যে কথা। হাজার হাজার বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, দুই একজন হয়তো বিশ্বাস করে না। তবে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি তো দেখি, আমি তো মসজিদে গেলে খালি বদনাম করে, কয় ইহুদিরা বিধর্মী, খ্রিস্টানরা বিধর্মী। আর মিশরে তো ওদের কোনো ধর্মই ছিল না। হিন্দুরা সব নরকের কীট, ওরা দজকে যাবে। আর রাশিয়া, ইউক্রেন, চীন, জাপান, থাইল্যান্ড, ব্যাংকক, জার্মান, জাপান সবাই হচ্ছে কি নাস্তিক। ওরা সব জানা খালি
আপনারা আর আমরা শুধু থাকবো জান্নাতে, কি খুশির খবর! আরে বাবা, কেমন কথা বাবা, এটি কি করে হইল? সৃষ্টিকর্তা তো গোটা পৃথিবীর মানুষকে সমানভাবে আহার বন্টন করতেছে, সমানভাবে আলো বাতাস ভোগ করতেছে। এই জিনিসটা তুমি বোঝো না, বোঝো না? তো এই সমস্ত দিকটা চিন্তা করে আরেকজন কবি বলতেছে, দেখেন এই যে আরেকজন কবি, বাঙালি কবি, তিনি বলতেছে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাইরে কেবল ভিতরে সবার সমান না। তিনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এই কথা কোরআনেরও কথা। আল্লাহ বলতেছে, হে মানুষ, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, পানি দিয়ে সৃষ্টি করেছি, নাপাক বীর্য দিয়ে সৃষ্টি করেছি, এবং জন্ম মৃত্যু আমি সৃষ্টি করেছি। এবং পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করে, তো নবী রাসূল বা দেবতা বা কি বলবো, অবতার যাই বলেন, তো আমি প্রেরণ করিনি। এটা কার কথা? কোরআনের কথা। বলতেছে সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত, পরে তখন তারা মতভেদ সৃষ্টি করছে, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতে পারতো না। আল্লাহ পাকে ইচ্ছে করলে পৃথিবীটা উল্টো দিতে পারেন, পারেন না? 100% পারেন, তাই না? একেবারে সব ভ্যানিশ করে দিতে পারেন, কিন্তু তিনি তা করেন না। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে, তার 29 কোটি ভাগের 1 ভাগ মাত্র তাপ পৃথিবীতে এসে পতিত হয়। সৃষ্টিকর্তা যদি চান তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে এই পৃথিবীটাকে পুড়াইয়া তামা তামা করে দিতে পারেন। তিনি কত বড় সূক্ষ্ম দর্শী এবং সূক্ষ্ম নিয়ন্ত্রক, বোঝা গেছে? তো আসুন না আমরা এই তুচ্ছ জিনিস নিয়ে বাড়াবাড়ি না করি। তবে হ্যাঁ, কন্ডিশন একটা, ভালো কাজ করবেন। ভালো কাজের ফল কখনোই খারাপ হবে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হবে না। ওই একবার কলেমা পড়লেই জান্নাতে চলে যাবেন এই আশা করেন না। একবার তওবা পড়ে মরার সময় তওবা পড়েই জান্নাতে চলে, এই সমস্ত চিন্তা ভাবনা করেন না। কলেমা পড়লেই জান্নাতে চলে যাবেন, হ্যাঁ, হজে গেলেই আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে, এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেন, আপনার বিবেক, আই থিঙ্ক হি গিভ ইউ 100% পিওর অ্যান্সার, আই এম শিওর। নাও ইউ মে শিওর। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ? মানে আমার বিশ্বাস, এই যে বিবেক, এই যে বেল দেখতেছেন না, বেলটা, এই সৃষ্টিকর্তা প্রত্যেকটা একটা করে বেল দিয়ে দিয়েছে। পিঁপড়ে, মশা, মাছি, উল্লা, ঢাল্লা, প্রজাতি, মৌমাছি, বাঘ, সিংহ, হাতিতিম সবারই কিন্তু বিবেক দিয়ে সৃষ্টি করে দিয়েছে। তারা তাদের বিবেক দিয়ে চলে। মাইন্ড করেন, আমি একটু ঘুরিয়ে পেছে কথা বলতেছি। তো সৃষ্টিকর্তা বিবেক দিয়ে দিয়েছে, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, বিবেক আপনাকে সঠিক উত্তর দানের সক্ষম। এই যে আমাদের আলেম ভাইয়েরা অনেক সময় মসজিদের মতো পবিত্র জায়গা দাঁড়ায় বলে যে আপনি যদি উহুদ পরিমাণ পাহাড় সমান পাপ করেন, নো টেনশন, খালেস নিয়েতে খালি তওবা করবেন, সব মাপ। যত রকমের অপরাধ করেন, নো টেনশন, শুধু খালেস নিয়ে তওবা করবেন। কিন্তু এগুলো যে কোরআনের বিপক্ষে যায়, সেই কথাকে খেয়াল থাকে না, বেহুশ হয়ে যায়। মজার কিস্সা বলতে বলতে বেহুশ হয়ে যায় হুজুর। কোরআনে বলা হয়েছে যে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তো দিয়ে তাকে দেওয়া হবে, যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। হ্যাঁ, যদি কোনো মানুষ বলে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, কখনোই না। তার সেই যে কর্মফলগুলো আছে যাচাই বাছাই করা হবে, এবং কিয়ামতের মাঠে সেই যে তার যে কর্মফল সেগুলো দেখানো হবে। এগুলো স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত। তো এই কোরআনের এই আয়াতগুলোকে ওভারটেক করে এই কথাগুলোকে পাশ কাটিয়ে সমস্ত কিস্সা কাহিনী আলোচনা করে। হাউ ডেয়ার ইউ, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। পবিত্র কোরআন শরীফে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে,
আল্লাহকে চর্মচক্ষু দেখা সম্ভব না, তিনি হচ্ছে জ্যোতিময় নূর আলো। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তিনিও আল্লাহকে দেখতে পারেন নাই, দেখছেন যে 70,000 পর্দার ভিতরে ছিল, অথবা 2 ধনুকের দূরত্ব ছিল, এরকমটি বলা হয়েছে। আবার সূরা নূরে বলা হয়েছে ঈশ্বর আছে আল্লাহ নূরিস সামাওয়াত, আল্লাহ তিনি জ্যোতিময় নূর, তাকে চর্মের চক্ষু দেওয়া সম্ভব না। কিন্তু হাদিসে আইসে ঘুরে ফেলেছে, হাদিসে আইসে আপনার সহিহ মুসলিমের 6900 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ নাকি আদমের মতো, আল্লাহ নাকি মানুষের মতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষই তো, তাই না? আবার শিয়াদের একটা দল আছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং সৃষ্টিকর্তা হিসেবে মানে। কি বুঝলেন? অবাক কাণ্ড না? এখন আমি একটা আত্মবিশ্বাসের কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন যে এই যে সূর্যের শক্তিকে কাজে লাগে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, তারপরে বাতাসের যে শক্তি, এই বাতাসের শক্তি দিয়ে প্রপেলার ঘুরাইয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তারপরে পৃথিবীতে 4/3 যে পানি, এই পানির যে স্রোত, এই স্রোতকে কাজে লাগাইয়া টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তারপরে কয়লা, পিস, মোম, ভ্যাসলিন, ডিজেল, কেরোসিন, যত রকমের জ্বালানি বস্তু আছে সেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কয়লা, যে কালো কয়লা, যে পিট কয়লা, সেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা একটা শক্তিকে আর একটা শক্তিতে রূপান্তর করি। তো আই থিঙ্ক যে আমাদের সৃষ্টিকর্তা আছে একটা শক্তি, তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কেন্দ্র করে আছে। আরেকটা উদাহরণ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন একটা ডিম, এই ডিমটা যদি আমাদের পৃথিবী হয় আর এই ডিমটা যদি বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, তাহলে এই ডিমটা পারছে কে? মনে করেন যে মুরগি। তাহলে এই পৃথিবী যদি ডিমের তুল্য করি, তাহলে সৃষ্টিকর্তা আছে মুরগি তুল্য। অতএব সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির তুলনা কখনোই হবে না, সম্ভব না। তবে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ঋতু পরিবর্তন, দেখেন কত সুন্দর করে ঋতুর উপরে পরিবর্তনগুলো হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত, বসন্ত, এই যে 6 ঋতুর যে 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে 12 মাসে 6 ঋতু, এক ঋতুতে এক রকমের পরিবর্তন, কত রূপ, রস, গন্ধ, কত মরি, কত সৌন্দর্য, তাই না? কত বিচিত্র এই প্রকৃতির যে রূপ রঙে খেলা। তারপরে এই যে আপনার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের আবর্তন, দিনের পরিবর্তন, তাই না? তারপরে এই যে মানুষের সৃষ্টি, এগুলো আমাদের চিন্তা করতে হলে একসঙ্গে চিন্তা করতে হবে। আপনি আপনার মধ্যে চিন্তা করলে হবে না, আমি আমার মধ্যে চিন্তা করলে হবে না। বোঝা গেছে বিষয়টা বন্ধুরা? তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। টু আরিজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করতে পারি। আমার যদি কথা দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি তো চাচ্ছি যে আমার ভাইরা এই ভিডিও দেখে একটু উপকৃত হোক এবং ধর্ম নিয়ে যে মারামারি কুপাকুপি করে এটা বিভেদ মিটে যাক। পৃথিবীতে যত ধর্ম, যত মত, সবাই একজন সৃষ্টিকর্তা, মানে আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। ধন্যবাদ সবাইকে।